আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে বেঁচে থাকা ছোট ছোট কচুর রেসিপি। আমরা তো বাজার থেকে যখন কচু কিনে নিয়ে আসি তখন বড় বড় কচুগুলোকে চটজলদি কেটে রান্না করে নিই, কিন্তু পড়ে থাকে এই ছোট ছোট কচুগুলো। তো এই ছোট ছোট কচুগুলো দিয়েই আমি এই দুর্দান্ত স্বাদের কচুর রেসিপিটা রান্না করব। এই তো ছোট ছোট কচু আমি এখানে নিয়ে নিয়েছি, প্রায় 300 হবে এই কচুগুলো। তো এই কচুগুলোকে এবার আমি খুব ভালো করে ধুয়ে 1 কাপ মতন জল দিয়ে গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই তো নিয়ে নিয়েছি, একদিকে এটা সেদ্ধ হোক, আর এদিকে করেছি কি আমি এখানে 2 টেবিল চামচ মতন এই শুটকি নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের শুটকি। তো এগুলোকে আমি উষ্ণ গরম জল দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমার কচু সেদ্ধ হয়ে গেছে, ছেলাও হয়ে গেছে, আমার শুটকিগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর তারপরে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 7-8টা রসুনের কোয়া থেতো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এইবার আমি 2 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কোচানোগুলো। খুব ভালো করে বাদামি কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, কচু, আর তারপরে ওই শুটকিগুলো, ছেঁকে রাখা শুটকিগুলো, সমস্তগুলোকে এবার আমি ভাজা করব একসঙ্গে। খুব সুন্দরভাবে একটু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভাজা করতে হবে, আর একটু ঢাকা দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে দেখুন খুব সুন্দরভাবে আমি লাল লাল করে সমস্ত কচুগুলোকে পেঁয়াজ আর শুটকি মাছের সঙ্গে ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই তো হয়ে গেল। এবার আমি করবো কি একটু ভাজা করে নেব, যেন ফ্লেভারগুলো খুব ভালোভাবে কচুর ভিতরে ঢুকে যায়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। এটাতে আমার গ্রেভিও হবে, আর একটু এটা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে একটু জলটা মরবে আর কি, সেই হিসাবে দিলাম। তার মধ্যে এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ 5-7 মিনিট এটা রান্না হবে। জাস্ট তেলটা যখন ভেসে আসবে তার মানে আমার রান্না কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন, প্রায় 7-8 মিনিট পর আমি ফিরে এলাম যখন, তো দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর উপরে তেলও ভেসে এসছে। আমি এবার বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা, আর 10 মিনিট রেস্টে রাখলাম। এবার আমার সার্ভের জন্য রেডি। দুর্দান্ত স্বাদের এই কচুর রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাচ্চারা মাছ মাংস ছেড়ে দিয়ে এটা দিয়েই ভাত খাবে। আল্লাহ হাফেজ।